নজর রাখবো দীঘার দিকে। সেখানে ইতিমধ্যেই বহু ভক্ত সমাগম হয়েছে এবং সকালে 9টা থেকে সেখানে উপাচার শুরু হয়েছে। তারপর সেখানে লক্ষ্য করা যাচ্ছে লোকারণ্যে পরিণত হয়েছে দীঘা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে পুরীর ছবি, অন্যদিকে দীঘার ছবি। বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের সমাগম হয়েছে সেখানে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের তত্ত্বাবধানে সমস্তটাই আয়োজন করেছেন। এবং দীঘা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে এবং নিরাপত্তার বিষয়টি কি চোখে পড়ছে? দেখো, ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে গোটা দীঘাকে মুড়ে ফেলা হয়েছে এবং বিশেষ করে জগন্নাথ ধামের সামনে যেখানে রথগুলো দাঁড়িয়ে রয়েছে, এই মুহূর্তে যে চিত্র আমার পিছনে তুমি দেখতে পাচ্ছ, সেখানটা কিন্তু কার্যত প্রচুর ফোর্স মোতায়েন করা হয়েছে। এবং শুধু যে পূর্ব মেদিনীপুর পুলিশ ডিস্ট্রিক্টের ফোর্স রয়েছে এমনটা নয়, কলকাতা থেকে, বিধাননগর থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু দক্ষ ফোর্স আনা হয়েছে যাতে এবারের এখানের যে ক্রাউড ম্যানেজমেন্ট সেটাকে যাতে সামাল দেওয়া যায় সেই কারণের জন্য। এবং পাশাপাশি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আমাদের দর্শকদের জন্য একটু সেই চিত্রটা দেখাতে। আমার ঠিক পিছনেই 3টে রথ দাঁড়িয়ে রয়েছে, যেখানে প্রথম রথ যেটা হচ্ছে বলরামের রথ, যেখানে পুজো হচ্ছে। ইতিমধ্যেই তুমি দেখেছো যে কিছুক্ষণ আগেই বলরামকে বার করা হয়েছে মন্দির থেকে, নিজের আসন থেকে বার করা হয়েছে, এনে বসানো হয়েছে তার নিজ রথে, যেটার ক্যানোপির যে কালার রয়েছে সেটা গ্রিন এবং রেড অর্থাৎ সবুজ এবং লাল কালারের, এবং ঘোড়ার যে কালার রয়েছে সেটা কালো। এবং একটা অন্য দীঘাতে এবারের এই প্রথমবারের যে রথ সেটা কিন্তু মানুষের মধ্যে অন্য একটা উন্মাদনা। এবং ধীরে ধীরে যেটা দেখা যাচ্ছে যে এর কিছুক্ষণ আগেও কিন্তু মানুষের ঢল এত বেশি ছিল না, কিন্তু আস্তে আস্তে মানুষের যে সংখ্যা সেটা কিন্তু বাড়তে আরম্ভ করেছে। এবং প্রথম যে রথের কথা বলছিলাম যে বলরামের রথ, এবং ঠিক তারপরের যে রথ রয়েছে সেটা সুভদ্রার রথ, যার ক্যানোপির কালার হচ্ছে কালো এবং লাল কালারের, এবং তার সঙ্গে গেরুয়া কালারের ঘোড়া রয়েছে। এবং সেখানে সুভদ্রাকে এনে ইতিমধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে এবং তার যে পুজো করা, তার একাধিক যে বিষয়ের যে রিচুয়ালসগুলো আছে সেই রিচুয়ালসও ইতিমধ্যে শেষ করা হয়েছে বলরাম এবং সুভদ্রার। একদম পিছনে যে রথটা রয়েছে, কারণ আমরা জানি যে কথিত রয়েছে যে ভাই এবং বোনকে রওনা করিয়ে দিয়ে তারপরেই কিন্তু রওনা হয় জগন্নাথ দেব, এবং সেই কারণের জন্যই কিন্তু জগন্নাথ দেবের যে রথ সেটা একদম শেষে। এবং জগন্নাথ দেবকে কিছুক্ষণ আগেই বার করা হয়েছে। আমরা দেখলাম যে একদম যখন নিজের আসন থেকে তাকে বার করা হয়, মন্দির থেকে বার করা হয়, সেই সময় রীতিমতো কিন্তু প্রভুরা, তারা যারা মেন পুরোহিতরা রয়েছেন তারা রীতিমতো কোলে করে তাকে, এবং যারা ভক্তরা ছিলেন কোলে করে নিয়ে পুরো নাচতে নাচতে একদম মূল মন্দির থেকে তারা বেরোলেন এবং বেরিয়ে এই জায়গাটাতে ঘোরালেন প্রভু জগন্নাথ দেবকে, এবং তারপরেই কিন্তু তার রথে নিয়ে গেল। এবং ইতিমধ্যেই তুমি যেটা দেখতে পাচ্ছ যে জগন্নাথ দেবের রথের সামনেটা একটি শাড়ি দিয়ে সেটা ঢাকা রয়েছে, একটি কাপড় দিয়ে ঢাকা রয়েছে। কারণ হচ্ছে যে ভিতরে বেশ কিছু রিচুয়ালস চলছে, সেই কারণের জন্যই কিন্তু এই কাপড় দিয়ে ঢাকা রয়েছে, এবং সেই রিচুয়াল শেষ হওয়ার পরেই কিন্তু সেই কাপড় খোলা হবে। এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং তিনি আরতি করবেন জগন্নাথ দেবের এই রথে উঠে। তারপরেই কিন্তু এই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তারা রওনা দেবে। প্রায় 1 কিলোমিটারের রাস্তা মাসির বাড়ি, সেখানে যাবেন মাসির বাড়ি, 7 দিন থাকবেন। এবং এই যে রথ তুমি দেখতে পাচ্ছ, মূলত সাধারণ মানুষ যারা এসেছেন তারা এই দড়িতে টাচ করার জন্য বা এই দড়ি টান দেওয়ার জন্য কিন্তু তারা মুখিয়ে রয়েছে। এবং সেই কারণের জন্যই কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চিত করেছেন যাতে সাধারণ মানুষ এই প্রথমবার এই জগন্নাথের ধামের এই রথ সেটা যাতে একদম সুষ্ঠুভাবে সফল হয় এবং সাধারণ মানুষও যাতে এই দড়িতে টান দিতে পারে। কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই একটা ব্যবস্থা রাখা হয়েছে, যে রাস্তা পুরো খালি রাখা হয়েছে। প্রথমে রাস্তায় একদম সামনে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সোনার ঝাঁটা বানানো হয়েছে সেই ঝাঁটা দিয়ে ঝাড় দেবে, প্রায় 5 লক্ষ টাকা দাম সেই ঝাঁটা দিয়ে প্রথমে ঝাড় দেবে। তারপরেই কিন্তু পরপর 3টে রথ বেরোবে এবং
এই যে দড়ি, সেই দড়িগুলো ব্যারিকেডের কাছে নিয়ে যাওয়া হবে যাতে সাধারণ মানুষ সেখান থেকেই দড়ি ধরতে পারে বা দড়িতে টান দিতে পারে। সেই কারণের জন্যই কিন্তু মূলত এই ব্যবস্থা করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী আসার আগে বারবার যেটা দেখা যাচ্ছে যে একাধিক মেটাল ডিটেক্টর সহ একাধিক পুলিশ কুকুর দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু সেই সার্চ অপারেশন চলছে, সার্চিং চলছে, যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই ধরনের যে প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশাসন। এবং একই সঙ্গে যে ব্যারিকেড করা রয়েছে, ব্যারিকেড কিন্তু অনেকটা করা রয়েছে যাতে সাধারণ মানুষ তারা ব্যারিকেডের ওই পারে দাঁড়িয়ে যাতে খুব সহজেই দড়িতে টান দিতে পারে। কারণ অনেকেই আছে যারা পুরী যেতে পারেন না এবং অনেকের কাছেই এই দীঘা হচ্ছে অন্যতম একটি প্রাণকেন্দ্র। কারণ উইকেন্ডে চট করে দীঘায় চলে আসা যায়, কয়েক ঘন্টার একটা ডিস্টেন্স, সেই কারণের জন্য দীঘা কিন্তু প্রচুর মানুষের কাছে একটি প্রাণকেন্দ্র। এবং শুধু যে এবার সমুদ্র উপভোগ করতে আসবে এমনটা কিন্তু নয়, তার সঙ্গে জগন্নাথ ধাম এবং প্রথমবারের এই রথযাত্রা, সেটা কিন্তু একটা অন্য অ্যাডিশনাল অন্য উন্মাদনা মানুষের কাছে। এবং সেই কারণের জন্য সকাল থেকে মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে জমছে। কিন্তু এই দশর হয়েছে এই বৃষ্টি, কারণ দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু মানুষকে কিছুটা হলেও হতাশ করছে। কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম থাকায় আস্তে আস্তে মানুষের ভিড় কিন্তু জমতে আরম্ভ করেছে। একেবারে আজ সারাদিন সেদিকে নজর থাকবে। ধন্যবাদ জানাবো তোমাকে রিয়া। আমাদের সঙ্গে সরাসরি দীঘা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দীঘার,